যখন আমি রান করবো, ঠিক আছে, রান করার আগে যখন আমি ওয়েট করছিলাম, একটা ফৌজি এসে আমাকে বলছে কি, আরে ভাই তেরা তো হাইট নেই হোগা। আমার তো হয়ে গেল মাথা খারাপ। তো জয় হিন্দ বন্ধুরা। তো থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে আমি কী সম্বন্ধে কথা বলবো। তো যারা যারা এসএসসি জিডি 2024-এর এক্সাম পাস করে ফিজিক্যালে ডাক পেয়েছো, তো তারা অবশ্যই ভিডিওটা দেখো। যারা ফার্স্ট টাইম এবার ফিজিক্যাল দিবে, বা যারা যারা নেক্সট টাইম এক্সাম দেবে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা এক্সপিরিয়েন্স নিয়ে রাখো, একটা মোটিভেশন পাবে ভিডিও দেখে। সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো, অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানতে পারবে। যারা ফার্স্ট টাইম দিচ্ছে, যারা আগের ফিজিক্যাল দিচ্ছে, তারা তো সব কিছু জানো যে কীভাবে কী হয় না হয়। তো যারা ফার্স্ট টাইম এবার এক্সাম দিবে বা ফার্স্ট টাইম ফিজিক্যাল দেবে, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পুরো ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে। তো তার আগে একটা কথা বলি যে যারা নেক্সট টাইম এক্সাম দেবে, তো আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও দেখতে পারো। সব আমি এক্সামের স্ট্র্যাটেজিগুলো দিয়ে রেখেছি, ঠিক আছে। তো সেগুলো দেখে নিতে পারো। তো আসি ভিডিওতে। তো ফিজিক্যাল তো ফিজিক্যাল এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো হয়ে গেছে। ফার্স্ট টাইম আমি আগের বছর ফিজিক্যাল দিয়েছিলাম। খুবই নার্ভাস ছিলাম যে কী হবে না হবে। মানে আমি হাইট নিয়েও খুব টেনশনে ছিলাম। আমার হাইট একদম কাটায় 170 সেন্টিমিটার আমি বাড়ি থেকে মেপে গেছিলাম। একটু কমই ছিল বলতে গেলে। তো হাইট নিয়ে তো খুবই সমস্যা, খুবই প্রবলেম, মানে খুব ভয় ছিল। আমি তো ভেবেছিলাম হাইটেই বাদ হয়ে যাবো, ঠিক আছে। তো হাইটের চক্করে আমার ফিজিক্যালের যে রানিং করছিলাম, তো রানিং করতে যেতাম, হাইট নিয়ে আমার টেনশন হতো যে হাইট হবে কি হবে না, হবে কি হবে না। একটা টেনশন তো তোমরা রিলেট করতে পারছো, যাদের হাইট একদম কাটাই তারা তো আমার সাথে রিলেট করতে পারবে। আর চেস্টটা সেম, আমার একদম 80 সেন্টিমিটার ছিল। আমার বাড়ি থেকে মাপতাম তো পুরো 80ই থাকতো, কখনো 81 হতো, কখনো 80 হতো। তো চেস্ট নিয়েও একটা ভয় ছিল যে কম হয়ে যাবে কি না। তো পুরো স্টোরিটা শোনো, খুব মজাও লাগবে ভালো লাগবে, ঠিক আছে। তো আমার ফিজিক্যাল ডেট ছিল হচ্ছে 9 মে 2023, ঠিক আছে। আগের বছর যেটা 2023 এক্সাম হচ্ছিলো, সেই এক্সামের কথা বলছি। 9 মে 2023 আমার ফিজিক্যাল ডেট পড়েছিল। আর ফিজিক্যাল স্টার্ট হয়েছিল এই এক বা 2 তারিখ থেকে, ঠিক মনে পড়ছে না, 1 তারিখ বা 2 তারিখ মে মাসের থেকে স্টার্ট হয়েছিল। আর 9 তারিখে আমার ফিজিক্যাল ছিল। আর ফিজিক্যালের একদিন আগে স্কোর কার্ড দিয়েছে, যেটা এবার অনেক দিন আগে দিয়ে দিয়েছে, নর্মালাইজ মার্কস যেটা দেখতে পাচ্ছ। তো আমাদের ফিজিক্যালের একদিন আগে দিয়েছিল হচ্ছে স্কোর কার্ড, ঠিক আছে। তো একদিন আগে আমার র স্কোর ছিল 64, আর 4 নম্বর নর্মালাইজ হয়েছিল 68। তো আর কাট অফ ছিল, ফিজিক্যালের কাট অফ ছিল, আমি এসছি বর্ডার ডিস্ট্রিক্ট। তো আমাদের কাট অফ ছিল হচ্ছে 43, ঠিক আছে। তো 43 থেকে 68। তো আমি ভেবেছিলাম, আশা করেছিলাম যে হয়ে যাবে। যখন মানে কাট অফ আসার পর থেকে ভেবেছিলাম যে ঠিক আছে 68-এ হয়ে যেতে পারে, কারণ অনেকটাই ডিফারেন্স, 27 নাম্বারের বেশি, 27 নাম্বার, আই থিঙ্ক 27 নাম্বার বেশি আছে। তো তো ভেবেছিলাম তো হয়ে যাবে। তো তো মানে যেদিন ফিজিক্যাল, তার আগের দিন স্কোর কার্ড দেখি, তো দেখলাম যে 4 নম্বর বেড়েছে 68 নাম্বার। তো ঠিক আছে, আমিও খুশি ছিলাম যে হয়ে যেতে পারে। তো সকালবেলা মানে পরের দিন ফিজিক্যাল ছিল। তো আমি 9 তারিখে ফিজিক্যাল, তো আমি 8 তারিখে এখান থেকে শিলিগুড়ি চলে যাই, ঠিক আছে। তো আমার শিলিগুড়িতে, মানে আমার ফিজিক্যাল ছিল শিলিগুড়ি এসএসবি ক্যাম্প রানেডাঙ্গা, মানে রানেডাঙ্গাতে এসএসবি ক্যাম্প আছে। তো এসএসবি ক্যাম্পে আমার ফিজিক্যালে পড়েছিল। গোল মাঠ, 400 মিটারের ট্র্যাক, ঠিক আছে। মাঠটা খুব সুন্দর, খুবই সুন্দর, আমি গিয়ে খুব ভালো লেগেছে। তো 8 তারিখে আমি এখান থেকে শিলিগুড়ি যাই। তো রানীডাঙ্গার 2 কিলোমিটারের দূরত্বে আমার পিসি বাড়ি, ঠিক আছে। তো আমার নিজের পিসি। তো আমি তো খুব লাকি যে আমি পিসি বাড়ি ওখানে। তো আমি ওখানে গিয়ে, মানে আগের দিন গিয়ে ওখানে ছিলাম, ঠিক আছে। আগের দিন রিল্যাক্সে ছিলাম, নার্ভাস ছিলাম, কিন্তু রিল্যাক্স নিজেকে রাখার চেষ্টা করছিলাম যে রিল্যাক্স পুরো। তো আগের দিন রাতে, মানে যেদিন ফিজিক্যাল 9 তারিখ, 8 তারিখ রাতে আমি যে একটা ইলেকট্রিক পাউডার, নামটা মনে আসছে না, ঠিক আছে। তো ওই পাউডার কিনি, 20 টাকা দাম ছিল। ওটা জলের সাথে মিশিয়ে মানে পরের দিন মানে খাচ্ছিলাম, ঠিক আছে। মানে আর কলা কিনে নিয়ে গেছিলাম। তো কলা কিনে আর ওটা কিনে নিয়েছিলাম। তো সকালবেলা 4:30-4:30টার দিকে আমার রিপোর্টিং টাইম ছিল। 9 তারিখ সকাল 4:30টার দিকে রিপোর্টিং টাইম ছিল, ঠিক আছে। এই যে আমার অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ হয়তো। তো তো 4:30টার সময় রিপোর্টিং টাইম ছিল। তো আমার পিসির ছেলে, আমার দাদা, ঠিক আছে, আমার দাদা বাইকে করে আমাকে ভোরবেলা মানে ক্যাম্পের সামনে নামিয়ে দিয়ে আসলো। তো আমার ক্যাম্পের সামনে ঢুকতে আমার খুব নার্ভাস লাগছিলো, ঠিক আছে, খুবই নার্ভাস লাগছিলো। মানে আমি ঢুকছি, তো অনেকে বলছিল যে আগে যে লাইন দিতে হয় বা এই সেই। তো কিন্তু আমি 4:30টার সময় গেছিলাম, তো ওরকম লাইন দিতে হয়নি। ওখানে গিয়ে রোল নাম্বার, যে আমাদের যে রোল নাম্বার ওয়াইজ আমাদেরকে চেস্ট নাম্বার দিচ্ছিলো, ঠিক আছে। মানে যার রোল নাম্বার আগে তারা আগে রান হচ্ছিলো, আর যার রোল নাম্বার পরে তার পরে রান হচ্ছিলো। প্রত্যেকটা গ্রুপে 50 জন করে টোটাল রান, একসাথে টোটাল 50 জন করে রানিং মানে ছাড়ছিল। গোল যেহেতু মাঠ, তো একবারে বেশি জন ছাড়া যায় না। যেটা লম্বা মাঠ হয় সেটাতে একসাথে অনেকজনকে ছাড়ে। তো প্রত্যেকটা মাঠে একই রকম হয় না, আমি আগেই বলে দিচ্ছি যে প্রত্যেকটা মাঠে একই রকম হয় না। আমাদের মাঠে
মাঠে যেমন হয়েছিল, তো অন্য আলাদা আলাদা যেরকম মাঠ ওরকম আলাদা আলাদা নিয়ম, ঠিক আছে। কোনো মাঠে 2.5 কিলোমিটার লম্বা যাওয়া আসা, 5 কিলোমিটার কমপ্লিট। আমাদের মাঠে ছিল 400 মিটারের ট্র্যাক, ঠিক আছে, 12.5 পাক মারতে হবে, তো কমপ্লিট 5 কিলোমিটার, ঠিক আছে, 24 মিনিটে। তো অনেক মাঠের প্রসেস আলাদা হতে পারে, কিন্তু আমি আমার যেগুলো পার্সোনাল এক্সপিরিয়েন্স সেরকম বলছি, প্রত্যেকটা মাঠে সিমিলারই, এরকমই সিমিলার হয়, এর থেকে বেশি আলাদা কিছু হয় না। তো তো সকালে মাঠে ঢুকলাম, ঠিক আছে। তো ক্যাম্পে ঢোকার পরে প্রথমে সবাইকে লাইন দিয়ে বসালো, আর কিছু কিছু কথা বললো, ঠিক আছে। একটা অফিসার ছিল, তো কিছু বললো, আর তারপরে বললো যে রোল নাম্বার ওয়াইজ এভাবে লাইন দিয়ে বসতে। তো সবাই নিজেদের মধ্যে রোল নাম্বার ডিসকাস করে বসলাম, আর আগেই সব অনেক রকম কথা বলে দিল, অনেক মোটিভেশনও দিল। তো যাই হোক, তো মানে একটা আলাদাই লুক লাগছিলো, প্রত্যেকটা ইউনিফর্ম পরে আছে, যেটা স্বপ্ন আমাদের ইউনিফর্মটা পাওয়ার, সেই ইউনিফর্ম পরে আমাদেরকে বলছে, মানে একটা আলাদাই লাগছে, হিন্দিতে বলছে সব কথা, একটা কথার স্টাইল, চলাফেরার স্টাইল সব আলাদা, মানে একটা ফৌজে। তো খুব ভালো লাগছিলো, হ্যাঁ। তো তারপরে চেস্ট নাম্বার দিচ্ছিলো, তো আমার চেস্ট নাম্বার ছিল 102। তো 50 আমি থার্ড গ্রুপে পড়েছিলাম, প্রথম গ্রুপ, মানে আমার চেস্ট নাম্বার আমি হাতে পেতে পেতে প্রথম গ্রুপ রানিং শুরু হয়েছিল, ঠিক আছে। প্রথম গ্রুপ চেস্ট নাম্বার দিতে দিতে ওদের চেস্ট নাম্বার দিল, তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিল, ঠিক আছে, এগুলো প্রথম গ্রুপে নিল, তারপর সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ। তো আমার গ্রুপের আস্তে আস্তে ফার্স্ট গ্রুপে রানিং শুরু হয়েছিল। তো আমি তৃতীয় গ্রুপে পড়েছিলাম, আমার রান এই 7:30 8টার মধ্যে শুরু হয়ে গেছিলো, ঠিক আছে, সকালবেলা। তো লাস্ট মানে এরকম লাস্ট যে গ্রুপ ছিল, লাস্ট গ্রুপে তো 12টা 12:30 বেজে গেছিলো, টোটাল 300 কতজন ছিল ঠিক মনে পড়ছে না, কিন্তু লাস্ট চেস্ট নাম্বার হয়তো 330 বা 320 মতনই ছিল। তো প্রত্যেকটা গ্রুপে 50 জন, তার মধ্যে থেকে 26-27 জন মিনিমাম পাস করছিলো, ঠিক আছে। তো তারপরে চেস্ট নাম্বার দিল, আমার চেস্ট নাম্বার 102। তো আমাকে মানে সবাইকে বলে দিচ্ছে যে সামনের চেস্ট নাম্বারে সবসময় পিছনে থাকতে হবে, মানে যার 101, তো অল টাইম আমাকে 101কে ফলো করতে হবে, ঠিক আছে। আমি যদি 101কে ফলো না করি, আর কেউ আমাকে যদি কোনো ফৌজ দেখে নেয় যে আমি 101-এর সাথে নাই, তো আমাকেই পিটবে ধরে, ঠিক আছে। আর খুব গাল খাচ্ছিলাম, কথায় কথায় শুধু এদিকে দৌড়া ওদিকে দৌড়া, মানে চেস্ট নাম্বার নিয়ে তো ফিঙ্গারপ্রিন্টের ওখানে দৌড়ে যেতে হবে, হেঁটে গেলে গাল খেতে, মানে শুধু দৌড়াতে হচ্ছে, মানে এদিকে ওদিকে শুধু দৌড়াচ্ছে, ঠিক আছে। মানে একটা আলাদাই, মানে একটা মজাও লাগছে, কিন্তু একটা ভয় লাগছে কখন মানে গাল দিয়ে দেবে না দিয়ে দেবে, খুবই গাল দিচ্ছে, একটা ছোটো ছোটো বিষয় নিয়ে খুবই গাল দিচ্ছে, ঠিক আছে। আর তারপরে গেলাম, এবার প্রথম গ্রুপ তো হয়ে গেছিলো, আমার তো সব কিছু কমপ্লিট হতে মানে আমার ফিঙ্গারপ্রিন্টগুলো কমপ্লিট প্রথম গ্রুপে রান হয়ে গেছিলো। তারপর সেকেন্ড গ্রুপে রান চলছে, ঠিক আছে। তো থার্ড গ্রুপে রেডি করাচ্ছে 50 জনকে, সবাইকে 5 জন করে, মানে এরকম করে 10টা লাইন করলো, 5 10 50, তো আমাদেরকে বসালো। তো সেকেন্ড গ্রুপে রান দেখছি, আমরা সেকেন্ড গ্রুপ রান করছে, মানে 24 মিনিট যেহেতু সময়, অনেকটা একটা গ্রুপে রান করতে অনেক টাইম লাগছে। তো ওদের রানটা প্রথমে কমপ্লিট হলো, ঠিক আছে। তারপরে আমাদেরকে নিয়ে গেলো ট্র্যাকে, তো আমরা ট্র্যাকে গেলাম। তো 10টা মানে যেহেতু গোল মাঠ, আমাদের যে পাক দিতে হবে, তো এটা মানে যে গুণ ছিল হচ্ছে ওখানকার কনস্টেবলগুলো, ঠিক আছে। তো 10টা মানে ফৌজি ছিল, তো প্রত্যেকটা ফৌজির কাছে 5টা করে ক্যান্ডিডেটের মানে চেস্ট নাম্বার ছিল, যে চেস্ট নাম্বার 101, 102, 103, 104, 105 একজনের কাছে আছে, মানে ওই 5জন করে গুনবে, চেস্ট নাম্বার বুকে আছে। তো ওই গোল যখন মানে রাউন্ড খাচ্ছে, তখন 1 পাক হচ্ছে, তো ওই লিখে নিচ্ছে, ঠিক আছে, যে 1 পাক 2 পাক 3 পাক, তো এরকম করে 12.5 পাক টোটাল দৌড়াতে হচ্ছে। তো মানে 10টা ফৌজি ছিল, 10টা ফৌজের প্রত্যেকটা ফৌজির আন্ডারে 5 জন করে ক্যান্ডিডেট ছিল, মানে ওটা গুণ ছিল। তো আমাদের যে ফৌজি ছিল, মানে আমাদের যে 101 থেকে 105, তা আমাদেরকে বলেছিল, মানে ওদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে যে কার ক্যান্ডিডেট বেশি পাস করে, মানে সবার কাছে যেহেতু 5 জন করে, তো ওদের মধ্যে একটা কম্পিটিশন, মানে একটা এনজয়, ঠিক আছে। তো আমাদের যে 101 থেকে 105 ছিল, তো 5 জনের মধ্যে 5 জনই পাস করেছিলাম। তো ফৌজিটা আমাদের সাথে ভালোই গল্প করছিল, ঠিক আছে। আর এর মধ্যে একটা মজার ঘটনা আছে, যখন আমি রান করবো, ঠিক আছে, রান করার আগে যখন আমি ওয়েট করছিলাম, একটা ফৌজি এসে আমাকে বলছে কি, আরে ভাই তেরা তো হাইট নেই হোগা। আমার তো হয়ে গেল মাথা খারাপ, যে হাইট হবে না, মানে এমনিতে সারাদিন মানে টেনশনে আছি, আগে থেকে টেনশনে আছি যে হাইট হবে কি না, তার মধ্যে একটা ফৌজি ভাই এসে বলছে তেরা তো হাইট নেই হোগা। কথাটা শুনে তো আমার ভিতরে ধুকধুকানি একদম পুরো হাই লেভেল উঠে গেছে, ঠিক আছে। তো যেমন তারপরে মাঠ গেলাম, তো মাঠে প্রথম পাক তো খুবই জোরে দিলাম, একটা জোশের মধ্যে, ঠিক আছে। আমি নতুন জুতায় পরে দৌড়াচ্ছিলাম, আমার জুতাটা কোনোদিন পরে দৌড়াইনি, তো ওই জুতা পরে দৌড়াচ্ছিলাম, খুব ভালো লাগছে দৌড়াতে, মানে খুবই সফট ছিল, তো খুবই স্পিডে দৌড়াচ্ছিলাম, ঠিক আছে। তখন একটা ফৌজি মানে আমি যখন যাচ্ছিলাম, একটা ফৌজি বললো, হ্যাঁ ইসকে নেই হোগা, মানে এই পারবে না দৌড়াতে। আমি খুব জোরে দৌড়াচ্ছিলাম প্রথম 2 পা খুব জোরে দৌড়ে নিয়েছি, তো বললো ইসকা নেই হোগা। তো আমি এটা শুনলাম, ঠিক আছে। তারপরে দৌড়াচ্ছি, তারপরে মাঝখানে 3 পাক জোরে দৌড়ানোর পরে তারপর একটু স্লো হলাম, তারপর আবার করতে 10 পাক ধরে আবার একই মেনটেন করলাম, হ্যাঁ। তো লাস্টের 2.5 পাক আবার জোরে দৌড়ানো শুরু করলাম। তো টোটাল আমি 21 মিনিটের আগেই কমপ্লিট করে নিয়েছিলাম, আর আমি সেকেন্ড ছিলাম, মানে আমার আগে একজন ঢুকলো, সেকেন্ডে আমি ঢুকলাম, আর যে থার্ড বান্দা ছিল সে অনেক পরে ঢুকলো। তো আমি মানে 50 জনের মধ্যে সেকেন্ডে ঢুকে গেছি, ঠিক আছে। ঢুকে গিয়ে মানে এমনিতে রোদ ছিল, আর
মানে ঢোকার পরে এবার নিঃশ্বাস নিতে পারছি না, তার জল ছিল, ফৌজি ভাই জল খাওয়ালো। মানে ওখানকার যে ফৌজিগুলো ছিল না, এসএসবি ক্যাম্পের যে এসএসবিগুলো ছিল, মানে খুবই ভালো ছিল সবাই। তো সবার ব্যবহার বা সবাই আমাদেরকে কথা বলছে, খুবই সুন্দর করে কথা বলছিলো। কিন্তু কেউ কেউ ছিল একটু মানে গালটাল দিচ্ছিলো, কিন্তু বেশিরভাগজন ভালো করে বুঝিয়ে বলছিলো। তো ঠিক আছে, তো রানিং কমপ্লিট করলাম। তো রানিং কমপ্লিট করার পর এবার তো টেনশন যে হাইড হবে না, ঠিক আছে। এবার যেহেতু বলে দিয়েছে একটা ফৌজি দেখে বলে দিয়েছে হাইড হবে না, একটা ফৌজের মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে, তো আমার তো পুরো শিওর যে হাইড আর হবেই না, যেহেতু বলে দিয়েছে। তো তারপরে ওখান থেকে এবার আমাদের রানিং হলো। এবার রানিং করার পরে চেস্ট মাপছিল, হাইট মাপছিল, ঠিক আছে। রানিং করার আগে মাপিনি। তো এবার আমরা ওয়েট করছিলাম যে কখন মাপবে। তো অনেকক্ষণ ওয়েট করার পর কিছুক্ষণ পরেই একটা ফর্ম দিল, ফর্মটাকে ফিল আপ করতে হলো, ঠিক আছে। ফর্মটাকে ফিল আপ করলাম, ফর্মটার ব্যাপারে ভুলে গেছি কী সব ছিল, যাই হোক ফর্ম ফিল আপ করলাম। তো ফিল আপ করার পর আমাদেরকে মানে একটা পিছনে একটা জায়গা ছিল, ওখানে বললো বসতে। তো আমরা 50 জনের গ্রুপ ছিল। তো প্রথম 50 জনের গ্রুপে বসেছিল, সেকেন্ড 50 জনের গ্রুপে বসেছিল, আমরা আমাদের থার্ড গ্রুপে বসছিল। এবার একটা ফৌজি ভাই আসলো, ঠিক আছে, একটা ফৌজি স্যার আসলো, এসে বললো যে কয়েকটা ছেলেকে লাগবে ওখানে পরিষ্কার করতে হবে ওই সাইডে। তো ওখানে আমাকে নিয়ে গেলো, ঠিক আছে। ওখানে ঘাস টাস নোংরা পরিষ্কার করালো, পরিষ্কার টরিষ্কার করলাম অনেকক্ষণ, মিনিমাম আধা 1 ঘন্টা ধরে ওগুলোই করে গেলাম, ঠিক আছে। একটা বড়ো একটা মানে একটা হাসুয়া টাইপের দিয়েছিলো, ওটাতে কাটতে হচ্ছিলো ঘাস টাসগুলো, আর অনেক মানে নোংরা উঠাতে হচ্ছিলো, নোংরা বলতে কি প্লাস্টিক এগুলো সব উঠাতে হচ্ছিলো। তো যাই হোক গল্প করতে করতে একটা ফৌজি আমরা না, ফৌজি ভাইরাও করছিলো, তো ভালোই গল্প করছিলো। একটা স্যার ছিল, 2 স্টার স্যার, তো স্যারটাকে অনেক গল্প করছিলো আমাদের সাথে, মানে স্যারটা বাঙালি ছিল। তো অনেকক্ষণ ধরে গল্প করলো আমাদের সাথে, ভালো লাগলো, অনেক মোটিভেশন দিল যে এই সেই অনেক রকম মোটিভেশন দিল। তো তারপরে তো আমার 8টার সময় ফিজিক্যাল 8টার সময় রানিং করলাম, ঠিক আছে। 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তারপর 8:30 থেকে আমার 12টা বেজে গেলো, ঠিক আছে, মানে মেজারমেন্ট করাতে। তারপরে ডাকলো হাইট মাপার জন্য আর চেস্ট মাপার জন্য। তারপরে গেলাম। আমার তো হাইরে ধুকধুক করছে বুকের মধ্যে, যে আমার তো হবে না, মানে একটা ভয় লাগছে, ঠিক আছে। তো আমার চেস্ট নাম্বার ছিল 102। তো ফার্স্ট গ্রুপের মাপা হয়ে গেছে, সেকেন্ড গ্রুপ মাপা হয়ে গেছে, আমার থার্ড গ্রুপ। তো সেকেন্ড গ্রুপের যখন লাস্ট 10 জন বাকি ছিল, তখন আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। তো ফার্স্টে আমার 101, আমি 102, ঠিক আছে। তো হচ্ছে তারপর যখন 101কে মাপলো, হ্যাঁ, এবার যে মাপছে সে আমাকে পাশ থেকে বলছে কি, তেরা ক্যা হোগা কালিয়া, তেরা তো চেস্ট নিয়ে আয়েগা। লে, প্রথমে তো আমাকে বললো হাইট হবে না একজন, এখন একজন বললো আমার চেস্ট হবে না। আমার তো আরোই মাথা খারাপ হয়ে গেলো, ঠিক আছে। আমার তো মানে ওখানে যে দাঁড়িয়ে থাকবো, ওখানে এই শক্তিটাও পাচ্ছি না। তারপরে বলো দাঁড়া, এবার আমি হাইটে দাঁড়ালাম মানে হাইট মাপার সময়। তো হাইট মাপলো, আমাকে বললো চল নিকাল। এবার যে চল নিকাল বলেছে না, আমি ভেবেছি মানে হাইট হয়নি, আমাকে বেরাতে বলে দিচ্ছে। আমি বললাম হ্যাঁ, তারপরে হো গিয়া নিকাল। তারপর বেরালাম ওখান থেকে, মানে পাশে দাঁড়ালাম। তারপর বলো চেস্ট মাপলো, ঠিক আছে। তো চেস্ট মাপার সময় হাসলো আমাকে। তারপরে আমার তো ভয় লাগছে, তো মাপলো, তখন 80 ছিল, 80 হলো, ঠিক আছে। বলে ফুলালাম, এত জোরে মানে একটা ফুলিয়ে দিয়েছি, ঠিক আছে, জোরে করে। তো যাই হোক 5 সেন্টিমিটার মানে ফুলেছে, মানে না, আমি তো ভাবলাম ফুলিনি মনে হয়, কারণ আমি শুধুমাত্র নিজেকে বডিটাই হিলিয়েছি, বুক ফুললো কি ফুললো না সেটা অত খেয়াল করিনি। তো যাই হোক 80 থেকে 85 হলো, ঠিক আছে। এই যে আমার ফিজিক্যালের তারপরে একটা দিয়েছিলো, সার্টিফিকেট দিয়েছিলো ফিজিক্যালের। এই হয়তো দেখতে পাচ্ছ 170 সেন্টিমিটার আমার হাইট, 170.5 হাইট আছে, আর নিচে আছে তো 80 to 85 আমার চেস্ট, ঠিক আছে। আর আমার ওয়েট ছিল তখন হচ্ছে 54 কেজি, ওয়েট মেপেছিল, ওয়েট ছিল 54 কেজি। সব কিছু তো কোয়ালিফাই হয়েছিলাম। এটা হচ্ছে কোয়ালিফাই করার একটা স্লিপ দিয়েছিলো, মানে একটা স্লিপ দিয়েছিলো যে কোয়ালিফাই আমি, ঠিক আছে। তো তারপর হাইট চেস্ট মাপা হলো। তো অনেকে 4 জন চেস্টে বাদ হয়েছে, আর 2 জন মনে হয় হাইটে বাদ হয়েছে। তো টোটাল আমাদের যে গ্রুপ ছিল 50 জনের গ্রুপ, 27 জন তো রানিংয়ে পাস করেছে, আর পরে 6 জন চেস্ট আর হাইটে বাদ হয়েছে, ঠিক আছে। তো টোটাল 21 জন পাস করেছিলাম আমরা, 50 জনের মধ্যে 21 জন পাস করেছিলাম। আর যারা লাস্ট গ্রুপ যারা দৌড়িয়েছে বললাম যে 12টার সময়, তাদের মধ্যে মাত্র 21 জন না 20 জন শুধুমাত্র রানিংয়ে পাস করেছে, কারণ এত রোদের তাপ, 12টা 12:30 বাজে। তো ওই টাইমে যদি কারো ফিজিক্যাল পড়ে গেলো, তার তো হারোয়া শেষ। তো এই ছিল আমার ফিজিক্যালের এক্সপিরিয়েন্স। তো পুরোটাই বললাম। তারপরে একটা বাঁচতে মানে ক্যাম্প থেকে বের করে দিলাম, আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি পিসি বাড়ি চলে গেলাম। তারপরে পরের দিন বাড়ি চলে আসলাম মালদাতে। তো যদি ভালো লেগে থাকে আমার এক্সপিরিয়েন্সটা, অবশ্যই একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এর নেক্সট ভিডিওতে আমি আনবো যে আমার মেডিকেলের পুরো এক্সপিরিয়েন্সটা আরও খুবই একটা অ্যাডভেঞ্চারাস, খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম মানে আমি বিএসএফ ক্যাম্পে পড়েছিল মেডিকেল, তো মেডিকেলের ভিডিওতে বলো থাকে, এই ভিডিওতে আর বলছি না। তো যাই হোক সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর হ্যাঁ, লাস্ট কথা, আমার ফিজিক্যালের আগে না আমার কোনো দিনও আমার 24 মিনিটের আগে আমি মাঠ কমপ্লিট করতে পারিনি, ঠিক আছে। আমি
10 সেকেন্ড, 24-5 সেকেন্ড, মানে 24-এর আশেপাশে হতো, 24-25 এরকম হতো, ঠিক আছে। কিন্তু ওখানে গিয়ে আমি 21 মিনিটের আগেই কমপ্লিট করে দিয়েছি। তো যাদের আসছে না, যাদের ফিজিক্যাল রান তার মানে টাইমে আসছে না 24 মিনিট, তাদের চিন্তা করার কোনো দরকার নেই, তারা কন্টিনিউ দৌড়াতে থাকো। ওখানে গেলে না একটা আলাদা এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে, ওখানে গেলে একটা আলাদা জোশ আছে, তো ওখানে গিয়ে অবশ্যই হবে। কিন্তু যত তুমি এখানে চেষ্টা করো আসার 24 মিনিটের আগে, সেটা যদি আসলে খুব ভালো, যদি না আসে তো ডিমোটিভেট হয়ে না, ওখানে গিয়ে অবশ্যই তোমার চলে আসবে, ঠিক আছে। আমার এখানে কোনো ধরনের 24-এর নিচে আসেনি, ওখানে আমার 21, মানে 3 মিনিটের ডিফারেন্স, এখানে আছে 3 মিনিট। তো এটাই বলছি, সবাই মোটিভেট থাকো, ডিমোটিভেট কেউ হও না, ঠিক আছে। তো বাই, জয় হিন্দ।